কি বলবো আমি না মানে ঠিক জানি না বড় ভিডিওতে কি বলতে হয়। যাই হোক আমি একটু ঘাবড়ে যাচ্ছি, আশা করি এগুলো ঠিক হয়ে যাবে পরে। আমি একটু লজ্জাও পাচ্ছি, এটা দেওয়া যাবে না ভিডিওতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দুদিন আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করে গেছি, তাই জন্য ভাবলাম একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে বেসিক্যালি হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনকারে, তো আমাদের মাঠে প্যান্ডেল হচ্ছে, আমাদের পাড়ায় খুবই সবাই মজা করছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট সেগুলো একটু বাদে। তানিয়া আমাদের বাড়িতে এসছে মেহেন্দি পরার জন্য। আমি নিজে হাতে মেহেন্দি পরিনি, কিন্তু আমি ওকে মেহেন্দি পরিয়ে দেবো। যদিও বা আমি খুব একটা ভালো মেহেন্দি পরাতে পারি না, তাও চেষ্টা করব। তাহলে চলো আর বেশি বকবক না করে তানিয়াকে মেহেন্দি পরাতে যাই, কারণ ও আমাদের বাড়িতে অলরেডি চলে এসেছে, ওয়েট করছে আমার জন্য। তাহলে চলো যাওয়া যাক, আবার দেখাচ্ছি একটু বাদে। আর এই দেখো তানিয়া এখানে মেহেন্দি পরতে চলে এসেছে, আর আমি অলরেডি ওকে একটু মেহেন্দি পরিয়েও দিয়েছি, অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। আর তোমরা সবাই সরস্বতী পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমি তো ব্লগ আপলোড করব, তোমরা দেখতেই পাবে। তো আমার মেহেন্দি করা ডান, কমপ্লিট। বন্ধু ভালো করে সরস্বতী পুজোয় ঘুরো, ঠিক আছে? তো আমি তো তানিয়াকে মেহেন্দি পরিয়ে দিলাম, ওর মেহেন্দি পরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তিনজন বেরিয়ে পড়েছি, আমরা তিনজন না আরও অনেকে আছে, আমাদের পাড়ার সবাই রয়েছে। আমরা সবাই মিলে এখন ঠাকুর আনতে যাচ্ছি। আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের পাড়াতে সরস্বতী পুজো করছি, তো সেটারই ঠাকুর আমরা সবাই মিলে আনতে গেছিলাম বেহালাতে। বিশ্বাস করবে না, রাত্রি 10টার সময় বেহালাতে গিয়ে মনেই হচ্ছে না যে রাত 10টা বাজে। ওখানে এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি ছিল যে মানে অসাধারণ, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে একজন ব্লগ বানাচ্ছে, জানি না ভাইরাল হওয়ার জন্য করছে ব্লগ বানাচ্ছে। ওই যে আমাদের ঠাকুর যাচ্ছে, আমার দাদা ভাই নিয়ে যাচ্ছে, আর এই যে আমরা সবাই টিম। আর এই যে স্নেহা, পরীক্ষা যে আমার সাথে ঘুরছে। হ্যাঁ, তো ফাইনালি আমরা আমাদের ঠাকুর নিয়ে পাড়ায় চলে এসেছি। আমাদের পাড়ার দাদারা রয়েছে যারা ঠাকুরটাকে এই মণ্ডপের মধ্যে বসাবে। তারপরে আমরা চারজন মিলে চলে গেলাম ফল বাজার করতে, ফল ফুল এগুলো কেনার জন্য আমরা আবার বেহালায় গিয়েছিলাম। আর তখন প্রায় রাত 12:30 বেজে গেছে, শরীর খুবই ক্লান্ত, বাট তাও আমি আর প্রিয়া মিলে আমরা ঠাকুরের সমস্ত বাজারটা করি। তো তারপরে আমরা সেখান থেকে চলে যাই একটা দশকর্মা বাজারে, আমরা সেখান থেকে আমাদের দশকর্মা বাজারটা করে ফেলি। আর বিশ্বাস করো না, রাত্রির 1টা বাজে, কিন্তু কেউ বলবে না যে বেহালা রাত 1টা বাজে, কারণ সবাই বাজার করতে এসেছিলো। আর তার মধ্যে এরা দুজন রাত্রি 12:30টার সময় ফুচকা খাচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম একটা ফল দোকানে, সেখানে গিয়ে আমরা ফল বাজারটা করলাম। দেন আমার চোখে পড়লো এই সুন্দর সুন্দর রোজগুলো, যেহেতু পরের দিনই ভ্যালেন্টাইন্স ডে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।